আমরা তো একসময় এমন ছিলাম যে আমাদের দাড়ির কল্পনাও করি নাই। শিশু বাচ্চাদের মতো রাস্তাঘাটে হাফপিন পরা হাঁটতো নাকি হাঁটতো না? হাঁটতো। কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে আজকে ছেলেরা যুবক হয়ে গেছে, যুবকরা আস্তে আস্তে মধ্যযুবক মধ্যবয়স্ক হয়ে গেছে। তারপরে আবার মধ্যবয়স্ক যুবকরা আস্তে আস্তে বার্ধক্যের মধ্যে পৌঁছতেছে। তাদের এইগুলো সব কাঁচা ছিল, কিন্তু এগুলো সব আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, মাথাগুলো সাদা হয়ে যাচ্ছে, মাথার চুলগুলো। ঠিক তেমনিভাবে এর সাথে সাথে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে যাচ্ছে, ঠিক কিনা ভাই? এই যে অঙ্গগুলো কাজ করে না, একটা সময় আইসা কত চেষ্টা করে পানির গ্লাসটা স্থির রাখার জন্য, কিন্তু এই হাত আর স্থির রাখতে পারেন না। কিন্তু সময় মতো এই হাত দিয়ে আমি ইট ভেঙে ফেলেছি, আবার সময় মতো এই হাত দিয়ে আমি রড সোজা করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন এই সময় আইসা, আমার বার্ধক্য অবস্থায় আইসা, আমি এতিমের মতো অসহায়ের মতো আরেক ভাইয়ের দিকে তাকায় থাকি, আমার নাতিদের দিকে তাকায় থাকি, আমার সন্তানদের দিকে তাকায় থাকি, আমার ছেলেদের দিকে তাকায় থাকি, আমার পুত্রবধূর কাছে আমি খেদমতের মোহতাজ হয়। এটা কার খেলা বলেন? আরেকটু জোরে বলেন, কার খেলা? আল্লাহ। কিছু সময় পরে, একটা সময় শেষ হয়ে গেলে সে চলে যায় সোজা কোন দিকে? মাটির নিচে। কোথায় চলে যায়? মানুষ বলে মরে গেছে। আসলে কি মরে গেছে? মরে কোথায় গেছে? মরে গেছে এই কথাটা, যে মরে কোথায় গেছে, সে তো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়েছে। দুনিয়ার জগৎ থেকে সে আখিরাতের জগতের মধ্যে চলে গেছে, যেই জগতে যাওয়ার পরে কখনো আর ফিরে আসা সম্ভব কিনা বলেন? সম্ভব না। এই পর্যন্ত আমাদের দাদারা চলে গেছে, নানারা চলে গেছে, আমাদের জ্যাঠারা চলে গেছে, চাচারা চলে গেছে, সবাই চলে গেছে। কেউ বলতে পারবে কিনা তারা একদিন আমাদেরকে আইসা আমাদের দরজার সামনে দাঁড়ায় রয়েছে যে হে আমার ছেলের বউ, হে আমার মেয়ে, আমাকে 4টা বাদ দাও, এই কথা বলছে? বলে না। এই সময়টা তো আমার আর আপনার আসবে কিনা? আসবে না? আসবে। তাহলে আমার এই সম্পদ, আমার এই অর্থ, আমার এই শ্রম, আমার এই সময়, আমার এই হায়াত, এটা আমি কেন মানুষের পিছনে, আমি কেন দুনিয়ার পিছনে, একেবারে আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে কেন পরিপূর্ণভাবে ব্যয় করছে? এটা হলো রসুলের হাদিস অনুযায়ী ওই ব্যক্তিটা হলো সবচেয়ে মূর্খ, যে ব্যক্তি তার নিজের জীবনকে তার মন চাহি জিন্দিগি অনুযায়ী চালায় আর পরকালীন জিন্দিগির জন্য কোনো কিছুই করে না। রসুলের হাদিস অনুযায়ী সবচেয়ে মূর্খ হলো ওই ব্যক্তি, কারণ সে আখিরাত ভুলে গেছে। তার আখিরাতের কোনো টেনশন নাই, পেরেশান নাই। সে মনে করছে এভাবে মরভূমিত কি হবে, আমার চোখ দুটাই তো বন্ধ হয়ে যাব। কিন্তু এই চক্ষু দুটা বন্ধ হওয়ার পরে কি হবে আজকের এই পর্যন্ত আমরা কি একটু চিন্তা করছি? না, চিন্তা করে নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে প্রত্যেকটা মুমিন প্রতিদিন অন্তত কমাস কম 20 বার, দৈনিক কয়বার? 20 বার মৃত্যুকে স্মরণ করা তার জন্য জরুরি। আজকে আমরা কয়বার স্মরণ করছি বলেন? যাই হোক, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, রসুলের অসংখ্য হাদিস মোবারকা থেকে একটি হাদিস তেলাওয়াত পাঠ করেছি। এগুলোকে সামনে রেখে সামান্য সময় কিছু কথা বলবো। আমরা অনেক দূর থেকে কষ্ট করে এসেছি, আমাদেরকে এই পর্যন্ত আনার পিছনে অনেকের শ্রম আছে, অনেকের মন মানসিকতা আছে, অনেকের অর্থ আছে। যার যেই অবস্থা আছে প্রত্যেকের সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য, তার নিজের জন্য কবুল আর মঞ্জুর করুন। বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
সূরাতুল মুলুকের মধ্যে রব্বুল আলামিন বলতেছে, হে পৃথিবীবাসী, হে জগৎবাসী, হে আসমানের নিচে জমিনের উপর, হে মানব সম্প্রদায়, হে জিন সম্প্রদায়, হে ইনসান সম্প্রদায়, পশু পাখি থেকে সব কিছুকে রব্বুল আলামিন উদ্দেশ্য করে বলছে, আমি রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের জন্য একটা জিনিস সৃষ্টি করেছি, সেই জিনিসটার নাম হলো মৃত্যু। অর্থাৎ তোমাদের প্রত্যেকের জন্য আমি রব্বুল আলামিন মৌত সৃষ্টি করেছি। এই মৌতটা তোমাদের প্রত্যেকের কাছে জীবনে একবার হলেও আসবে, এর থেকে কেউ পার পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীবাসী, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের জীবনের মধ্যে 5টি জিনিস আসার পূর্বে, 5টি সময় আসার পূর্বে তোমরা 5টি সময়কে গনিমত মনে করো। তোমরা যদি ওই 5 সময়কে গনিমত মনে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই 5 সময়ের মধ্যে তোমাদের পুরো জীবনটাকে বরাদ্দ করে রেখেছে। অর্থাৎ তোমাদের পুরা জীবনটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক। 5 জিনিসের মধ্যে 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন কাল দিয়েছে, শিশু থেকে তোমাকে একটু বড় করে, আবার মধ্য বয়স থেকে তোমাকে তার আগ মুহূর্ত পর্যন্ত একটা সময় দিয়েছে যৌবনকাল। এই যৌবনকালকে তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে তুমি এই যৌবনকালকে গনিমত মনে করো। কারণ গনিমত মনে করলে তোমার এই যৌবনকাল সময়টা যদি তুমি কাজে লাগাইতে পারো, রব্বুল আলামিন তোমার জন্য দুনিয়া থেকে জান্নাতের ফয়সালা করে আখিরাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার যৌবনকালকে যদি তুমি সময় মতো কাজ লাগাইতে পারো, এই যে তোমার চুল দাড়ি পেকে যাবে, সব কিছু তোমার সাদা হয়ে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজে আসবে না, বৃদ্ধ হয়ে যাবে, তোমার মন চাইবে 2 রাকাত নামাজ পড়তে, কিন্তু তোমার শরীরে সাড়া দিবে না, মসজিদে যেতে পারবে না, তুমি সময় মতো ঘুম থেকে উঠতে পারবে না, শুইলে তোমার হোশ থাকবে না, কখনো কখনো তোমার দিনকে দিন বিছনার মধ্যে শুয়ে যে থাকতে হবে, প্যারালিসিস রোগী হয়ে থাকতে হবে। ওই সময়টা আসার পূর্বে তোমার যৌবনকাল যে সময়টা আছে, ওই সময়কে কি করো? গনিমত মনে করো। সুবহানাল্লাহ। তুমি তোমার যৌবনকালকে কিভাবে গনিমত মনে করবে? তোমার যৌবনকালে তোমার মনে চাবে নারীর পিছনে ঘুরতে, কিন্তু এই সময়টাকে নারীর পিছনে না ঘুরাইয়া রব্বুল আলামিন তোমার উপর কোরআন নাজিল করেছে। রব্বুল আলামিনের রাসূল তোমার উপর অসংখ্য হাদিসে মুবারকা রেখে গেছে। ওই হাদিসে মুবারকাগুলো তুমি পাঠ করো, কোরআনুল কারীম তেলাওয়াত করো, কোরআন অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করো। তোমার পারিবারিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, সকল মহলে তুমি তোমার কোরআনকে বাস্তবায়ন করার জন্য তুমি সব সময় তোমার মনকে উজাড় করে দাও, তোমার জীবনকে অক্ষ করে দাও। তোমার এই যৌবনকালকে যদি অক্ষ করতে পারো, রব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে তোমার এই যৌবনকালের হিসাব না করে তোমাকে সোজা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষকে তার এই মূল্যবান সময়কে কাজে লাগানোর জন্য বলেছে। তোমার যৌবনকালে তোমার অনেক কিছু মনে চাবে,
মানুষকে খুন করতে মনে চাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি একজন মানুষকে খুন করবে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে, অন্যায়ভাবে যদি একটা মানুষকে খুন করে, কিয়ামতের ময়দানে তার এই শরীরের মধ্যে, শরীরের অঙ্গের মধ্যে একটা পতাকা উড়ান্ত থাকবে। ওই পতাকার মধ্যে খুনির, ওই যাকে খুন করা হয়েছে তার নাম লেখা থাকবে। ওই পতাকা দেখে মানুষ চিনে ফেলবে এ তো অমুক লোকের খুনি। ঠিক তেমনিভাবে সে যদি দুইজন ব্যক্তিকে খুন করে তাহলে দুইটা পতাকা, ঠিক তেমনিভাবে সে যদি তিনজনকে খুন করে তিনটা পতাকা, চারজনকে খুন করলে চারটা পতাকা, এইভাবে হাজার হাজার পতাকা তার শরীরের মধ্যে বরাদ্দ থাকবে, তার শরীরের মধ্যে লাগানো থাকবে। মানুষ দূর থেকে চিনে ফেলবে এ তো আমাদের দেশের মধ্যে জুলুম করেছে, দেশের মধ্যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, এ তো মানুষকে তার ক্ষমতা টিকানোর জন্য অন্যায়ভাবে মানুষকে দিনে দুপুরে তাকে হত্যা করে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। আজকে তার এই অবস্থা, তার এই খুনিগুলো তার কাছে যা বলবে আমাদের কি অপরাধটা ছিল, কেন তুমি আমাকে হত্যা করেছিলে? খুনিগুলা বলবে আমার ছোট্ট ছোট্ট নাবালক সন্তানদেরকে রেখে আমার স্ত্রীকে একবারে টকবগে যুবকী স্ত্রীকে বিধবা করে তোমার ক্ষমতা টিকানোর জন্য তুমি আমাকে হত্যা করেছিলে। আজকের দিনে আমি তোমাকে ছাড় দিব না, তোমাকে যদি সবাই ছাড় দেও কিন্তু আমি খুনি তোমাকে ছাড় দিব না। আমার এর প্রতিদান দেওয়া ব্যতীত তুমি এখান থেকে আমার সামনে থেকে যেতে পারবে না। রব্বুল আলামিন তার নামটা সোজা খুনিদের কাতারে তুলে দিবে, তারপরে তাকে বিনা হিসাবে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন জিন এবং ইনসান দিয়ে আমার এই জাহান্নামকে পরিপূর্ণ করব। এই জাহান্নামের 100টা পরিমাণ জায়গা বাকি থাকবে না। ওই জাহান্নামের মধ্যে, দুনিয়ার মধ্যে ক্ষমতা টিকানোর জন্য খুনিদেরকে ফালাবে, ক্ষমতা টিকানোর জন্য খুনিদেরকে, নেতাদেরকে, বড় বড় নেতাদেরকে ফেলবে। ক্ষমতা টিকানোর জন্য দুনিয়ার মধ্যে যারা রাহাজানি করেছে অন্যায়ভাবে তাদেরকে ফেলবে। ওই জাহান্নামটা তাদেরকে দিয়ে পরিপূর্ণ করবে। রব্বুল আলামিনের কাছে দুনিয়ার মধ্যে যদি পালিয়ে পুলিয়ে ছাড় পায়, কিন্তু কিয়ামতের ময়দানে একজন আল্লাহ তাআলার সামনে কেউ ছাড় পাবে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জালেমদেরকে দাঁড় করাবে। জালেমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তারা ভালো মানুষদের সাথে দাঁড়াবে, রব্বুল আলামিন তাদেরকে বলবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবাইকে দাঁড় করাবে, তার জবানগুলো বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে, মাথা সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, তার হাতে বলে দিবে যে অন্যায়ভাবে আমাকে হত্যা করেছিল, যে তার হাতে বলে দিবে, তার পা বলে দিবে যে অন্যায়ভাবে চুরি করতে গিয়েছিল, তার পায়ে বলে দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে যে রব্বুল আলামিন আপনার কাছে আমরা সাক্ষী দিচ্ছি সে ওই দুনিয়ার মধ্যে আমাদের দ্বারা অনেক অন্যায় কাজ করেছে। আজকের দিনে তার জবান বন্ধ থাকবে, তার জবান একবারের জন্য খুলবে না। রব্বুল আলামিন তাদেরকে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আমার সামনে থেকে, আমার জান্নাতি লোকদের থেকে আলাদা হয়ে যাও। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে যদি বলে, কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে বলে
অপরাধীদেরকে বলে, আমরা যদি সেই অপরাধীদের কাতারে পড়ে যাই, যদি বলে যে তোমরা আলাদা হয়ে যাও, তাহলে বলেন আমাদের কোনো উপায় থাকবে? আল্লাহ তাআলা যদি আমাদেরকে ওইখানে বের করে দেয়, কোনো উপায় থাকবে বলেন? এজন্য আমার জীবন, আমার এই সম্পদ, মহামূল্যবান সম্পদ, আমার এই যৌবনকাল, আমার এই টকবগে যৌবনকাল কোথায় ব্যয় করতেছি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমার এই যৌবনকালকে তুমি যদি গনিমত বানাইতে পারো, গনিমত মনে করে তুমি যদি টিকে রাখাইতে পারো, তোমার দেখবা বার্ধক্য কালটা তোমার জন্য অতি সুন্দরে যাবে। তুমি দুনিয়া থেকে, যেহেতু আমাদের সবারই চলে যেতে হবে, কেউ এই রাস্তা থেকে খালি হবে না, প্রত্যেকেই যেহেতু চলে যাবে, তাহলে আমাদের এই জীবনকে যদি আমরা গনিমত মনে করি, রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে সোজা জান্নাতের দিকে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। কে কে জান্নাতের রাজি আছেন বলেন? আল্লাহ তাআলাকে দেখান হাত তুলে, নারায়ে তাকবীর, চিৎকার দিয়ে বলেন তাকবীর। সামনের ভাই যারা আছে তারা একটু জোরে বলেন তাকবীর, পিছনের ভাইরা বলেন তাকবীর, সবাই একসাথে বলেন তাকবীর। আল্লাহ তাআলা আমাদের আজকের এই আয়োজনকে কবুল করুক, শ্রোতা বক্তা সবাইকে কবুল করুক, বলেন আমিন। 5 জিনিস থেকে একটা গেল, শুধুমাত্র শাবাবাকা যৌবনকাল গেল। দ্বিতীয় অপশনে আসতেছে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, তুমি তোমার সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার পূর্বে। কি বললাম? সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার পূর্বে। গনিমত, যে গনিমত শব্দটা বললাম, এটা হলো মানে মূল্যবান সম্পদ মনে করা। কি বললাম? মূল্যবান সম্পদ মনে করা। এবার আসেন, ঠিক তেমনি ভাবে তোমার যে অসুস্থতা আছে, তুমি একসময় অসুস্থ হয়ে যাবে, তুমি নামাজ পড়তে যাবে, বার্ধক্য চলে আসবে, বয়স হয়ে যাবে, অসুস্থতা হয়ে যাবে, তুমি দেখবা সেজদায় যাবা, অটো তোমার অজু ভেঙে যাবে। কথা বলেন, অটো তোমার অজু ভেঙে যাবে। যারা মুরব্বীরা আছেন, অজু রাখতে কষ্ট হয় না? বলেন, অজু রাখতে কষ্ট হয় কিনা? কথাগুলো লজ্জাজনক, এগুলো বলা এখানে ঠিক না, তারপরও বলছি, বাস্তবতা এটাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন বান্দা নামাজে যায়, মসজিদের মধ্যে যখন প্রবেশ করে, ঠিক তেমনিভাবে নামাজের নিয়ত বাদে ওই সময় কেমন যেন একটা শয়তান আইসা তার প্রসাবের রাস্তা এবং পায়খানার রাস্তার মধ্যে সে আইসা এগুলো ঘুরাইতে থাকে, আর সে মনে করে যে আমার কেমন যেন উজু ভেঙে যাচ্ছে। সে বলতে চায় যে আমার মনে হয় যেন উজু ভেঙে যাইতেছে। এরকম হয় কিনা বলেন? অনেক সময় হয় না? কেমন যেন উজু চলে গেছে, তার এই কথা মনে করে সে চলে আসে আবার। এইভাবে অনেক মানুষ অশ্বাসার রোগী হয়ে যায়, অর্থাৎ যে আমার আরে উজু আছে নাকি না আছে, এই বলে শয়তান তাকে ধোঁকা দিয়া নামাজ থেকে বিরত রাখে, একসময় সে নামাজে ছেড়ে দেয়। এই জন্য শয়তানের এই ধোঁকা থেকে আমরা কি রাখতে হবে? নিজেদেরকে কন্ট্রোল রাখতে হবে। বলেন, শয়তান বলেছে, আল্লাহ তাআলার কাছে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে লানাতের ঘণ্টাটা পরাইয়া দিছে, তখন শয়তান বলেছে, রব্বুল আলামিন আমার সারা জীবনের ইবাদতটা আপনি তো নষ্ট করে দিলেন। যেই পৃথিবীর মধ্যে আমার জমিনের মধ্যে 4 আঙ্গুল থেকে কম হবে এরকম জায়গাও আমার বাকি নাই, যেখানে গিয়ে আমার সিজদা পড়ে নাই, আমার ইবাদতের সিজদা পড়ে নাই। আমি আপনাকে সারা জীবন সিজদা করেছি, সব সময় আপনার হুকুম মেনেছি। আজকে আপনি আমার গলার মধ্যে লানতের ঘণ্টা পরাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে শয়তান বলেছে, চ্যালেঞ্জ করেছে, ওয়াদা করেছে, রব্বুল আলামিন যেই বনি আদমের কারণে আমি আজকে এই লানতের ঘণ্টা পড়েছি, এই বনি আদমকে আমি সামনের দিক থেকে এসে ধোঁকা দিব, তাদেরকে পিছনের দিক থেকে এসে ধোঁকা দিব, ডান দিক থেকে আসবো তাদের কাছে, বাম দিক থেকে আসবো,
সকল দিক থেকে চতুর্দিক থেকে আমি তাদেরকে আইসা আইসা ধোঁকা দিব। রব্বুল আলামিন বললেন, তুই দিস, ধোঁকা দিস, তোমাকে সুযোগ দিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত ধোঁকা দিও। তখন শয়তান বলেছে, আপনার এই বান্দাদের মাঝে আপনি যে এত মহাব্বত করে বান্দাদেরকে বানাইছেন, এদের মাঝে অতি কম পাবে আপনার শুকরিয়া আদায় করা বান্দাগণ। আমাদের মাঝে শয়তান ওই সময় বলে ফেলেছে যে তাদের মাঝে অনেক কম লোক থাকবে যে আপনার কৃতজ্ঞতা আদায় করবে। আসলে ঠিকই শয়তান বলে সিগারেট খাইতেছি। আচ্ছা বলেন, একজন মুমিনের কাজ নাকি সিগারেট খাওয়া? বলেন, একটু জোরে আওয়াজ দিবেন, মনে কষ্ট নেবেন না আপনারা, একটু জোরে আওয়াজ দিবেন। সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট বুঝেন তো, বিড়ি খাওয়া এটা কি শয়তানের কাজ নাকি মুসলমানের কাজ? বলেন, শয়তানের কাজ। অনেক লোক অনেক জায়গায় তাবলীগ জামাতে যায়, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যায়, মানুষের সামনে খায় না। মুরব্বী ওনার এইভাবে ওনার গালটা দুইটা চাপা ভেঙে গেছে, তারপরেও সিগারেট টান দেয়, ওনার কাশি মারে দে, কাশির সাথে তার জান যাওয়ার উপক্রম হয়, কিন্তু সিগারেট টানটা ঠিকই ওই 10 বছর আগে যেই টান, যৌবনকালে যেই টান মারছে, ওই বার্ধক্য বয়সে ওই টানটা ঠিকই মারে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে যখন ওই গন্ধমের ফল খাবার কারণে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, রব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরামগণ লেখেন, হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে এই গন্ধম ফলটা খাইলেন, ওই ফলটা খাওয়ার পরে নাকি তার টয়লেটের ব্যাগ হয়েছে। রব্বুল আলামিন বলতেছে, টয়লেটের জায়গা আমার এই জান্নাত না, টয়লেটের জায়গা হলো দুনিয়া। অর্থাৎ মুফাসসিরিন কেরাম এই কথা বলতেছে যে দুনিয়াটা কেমন যেন একটা টয়লেট থেকেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এই কাজগুলা, দুনিয়ার যে আমরা যে দুনিয়ার পিছনে পড়ে আছি, এই কাজগুলা সামান্য একটা কি টয়লেট থেকেও নিকৃষ্ট মুফাসসিরিনের ভাষায়। রব্বুল আলামিন বলতেছে, শয়তানকে যখন ধোঁকা দেওয়ার জন্য তার পরিপূর্ণ সুযোগ দিল, হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে যখন দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করাইলেন, রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দোয়া শিক্ষা দিলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের ইমাম সাহেব এই দোয়াটা পড়ে না মসজিদে, সবাই আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু মুহাব্বতের সহিত সবাই জিকির করবেন। জিকির করতে করতে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব, পিছনে অনেক বাইরে আসতেছে, তাদেরকে বসার সুযোগ করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের খালি জায়গাটা পুরা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে দোয়া শিক্ষা দিয়েছে। রব্বুল আলামিন এই দোয়ার মধ্যে বলতেছে, আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছে, হে আদম, তুমি তোমার রবের কাছে এইভাবে চাও, রব্বানা যালামনা, আয় রব, এ আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করে ফেলেছি, জুলুম করার কারণে আমরা নিজেদের উপর অত্যাচার করে ফেলেছি। সুতরাং রব্বুল আলামিন দুনিয়ার সব জায়গা ছেড়ে দিয়ে, সকল দরবার ছেড়ে দিয়ে, সকল পাঠশালা ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে আমরা একত্রভাবে, আপনার কাছে আমরা একনিষ্ঠভাবে চাচ্ছি, রব্বুল আলামিন আমাদেরকে আপনি মাফ করে দেন। এইভাবে যখন শয়তান ধোঁকা দেওয়ার পরে বান্দারা যখন রব্বুল আলামিনের কাছে হাত তুলে, চোখের পানিটা সামান্য পরিমাণ চোখের কিনারা পর্যন্ত আসবে, চোখের কিনারা পর্যন্ত আসতে দেরি হবে না, রব্বুল আলামিন আসমানের মধ্যে ঘোষণা দিয়ে তার বান্দাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমাদের এই সুযোগ
আমরা কি কাজে লাগাইতে রাজি আছি কিনা বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে 2 মিনিট চিন্তা করি যে আমাদের জীবনটা কেমনে যেন শুরু হয়েছে, আবার আস্তে আস্তে আজকে 60 বছর 70 বছরে আইসা পৌঁছে গেছে। আমার তো মনে হয় যেন আমি যদি আমার হায়াতটা 70 বছর লিখে রাখে, তাহলে আর মনে হয় যদি আজকে আমার 60 বছর হয়, আর মাত্র আমি 10 বছর বাকি আছে। আচ্ছা বলেন তো, যদি কোনো ব্যক্তি শুনে যে তোমার এই 2 ঘন্টা পরে ফাঁসির কাস্টে তোমাকে ঝুলতে হবে, অর্থাৎ তোমার এই দুনিয়ার গন্তব্য শেষ করে আখিরাতের গন্তব্যে চলে যেতে হবে, তাহলে তার অবস্থা কেমন হবে বলেন? তার অবস্থা কি অস্থির হবে না? অস্থির হবে। ঠিক তেমনিভাবে আপনার হায়াত যদি 60 বছর লেখে থাকে, রব্বুল আলামিন যদি আপনাকে যে 50 বছর যদি কাটে এনে আর 10 বছর, যদি ঠিক তেমনিভাবে আপনার হায়াত যদি 60 বছর লিখে রাখে, আপনার যদি 55 বছর শেষ হয় আর মাত্র 5 বছর। আজকের এখানে কত মানুষ আপনারা আছেন, এই যে এত মানুষ আজকে এখানে ভরপুর মজলিস, আমি আছি, আমাদের কি আর নিঃশ্বাসের একটা বিশ্বাস আছে? এই যে এখান থেকে মাহফিল্লা শেষ কইরা আমরা যে আমাদের গন্তব্যে যাব, এই আশাটা আছে কিনা? এই আশা নাই। তাহলে কি এই দুনিয়া পুরাই কি ধোঁকা? এই দুনিয়া পুরাটা কি বলেন? আমার সাথে বলেন, ধোঁকা। দুনিয়ার পিছে কি পড়া যাবে না। আমার এই সময়কে কি করতে হবে? কাজে লাগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে জানিয়ে দিচ্ছেন, ওয়াইদা সালাকা ইবাদি আদনি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। রব্বুল আলামিন বলেন, হে বান্দাগণ, তোমরা গুনাহ করেছ, গোপনে পাপ করেছ, পর্দার ভিতরে থেকে পাপ করেছ, রোমের মধ্যে দরজা লাগাইয়া পাপ করেছ। তোমরা মানুষের সামনে পাপ করো নাই, তোমরা তোমাদের গোপনে পাপ করেছ। এই পাপের খবর কে জানে? রব্বুল আলামিন জানে কিনা জানে না? দুনিয়ার মধ্যে যদি সবাই যদি না জানে, কিন্তু রব্বুল আলামিন আবার আপনার রব, তিনি অবশ্যই জানেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মাটির নিচে ছোট্ট একটা পাথরের মধ্যে যদি একটা পোকামাকড় থাকে, ওই পোকার খবর পর্যন্ত রব্বুল আলামিন রাখেন। দুনিয়ার যদি কেউ না জানে, সব কিছুর খবর আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে এই জিন্দেগি থেকে আমরা যদি কিছু না নিতে পারি, তাহলে আমাদের এই জীবনটা বিফল। রব্বুল আলামিন আমাদেরকে যে সময়টা দিয়েছে, আমরা অন্তত এই 2টা সময় কাজে লাগানোর চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সময়টাকে, আমাদের সুস্থতাকে, আমাদের অসুস্থতার পূর্বে গনিমত, মূল্যবান সম্পদ মনে করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমাদের যৌবনকালকে গনিমত মনে করার জন্য, মূল্যবান সম্পদ মনে করার জন্য তৌফিক দান করুক, বলুন আমিন। আমাদের যেই ধনাত্মতা আছে, ধনাত্মতাকে দরিদ্র হওয়ার পূর্বে গনিমত মনে করার, মূল্যবান সম্পদ মনে করার তৌফিক দান করুক। মৃত্যুর পূর্বে আমার এই হায়াতকে, আমার যে 60 বছর 70 বছরের জিন্দেগি আছে, এই জিন্দেগিকে গনিমত মনে করার জন্য তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝে শুনে আমল করার জন্য তৌফিক দান করুক।